হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি সকালে অনেক ভালো আছো। তো আজকে ব্লগ শুরু করলাম রাতে। তোমরা অনেকে বলতে পারো যে ভাই সবাই ব্লগ শুরু করে সকালবেলা, কিন্তু আমি শুরু করলাম রাতের বেলা। ভাই তারও একটা কারণ আছে। কারণটা হচ্ছে আজকে একটা বিশেষ দিন, বাট তোমরা বলতে পারবো না, কারণ এই ভিডিও আপলোড দিতে দিতে অনেক লেট হয়ে যাবে। তো আজকে আমি বলি, আজকে ঈদে মিলাদুন্নবীর রাত। তো গাইস, আজকে আমাদের এখানে খাসির মাংস দিয়ে পোলা হবে, আর এক জায়গায় মাছের পোলা। তো দুঃখের কথা কি আর বলি, সব তাড়াতাড়ি এসার নামাজ পড়ে বাসা থেকে রওনা দিছি যে তাড়াতাড়ি এসে মাছের পোলাটা নিয়ে যাই। ভাই আইসো দেখি মসজিদে দেওয়া শেষ। কি ভাই, এটা একটা কথা হলো, আমি বাসায় থেকে রেডি হয়ে আসছি যে মাছের পোলা দিবে, আইসা দেখি দেওয়া শেষ। এটা একটা কথা। তারপরে গেলাম, গিয়ে দেখি আমাকে একটা বড় ভাই করছে নাও নিয়ে যাও। তো তারপর তো তোমরা হয়তো ওই ফুটেজটা দেখছো খাওয়ার। আর রাস্তায় যে কাদো, আর আজকে যে বৃষ্টি হচ্ছে ভাই, কি তো অবস্থা একে দেনা দেনা। তো ছাতা নিয়ে আসছি, ছাতা দিয়ে ব্লগটা করি। তো এখন টার্গেটটা হচ্ছে আমাদের এখানকার আর একটা জায়গা আছে যেখানে খাসির মাংস দিয়ে পোলা হবে। তো আমরা এখন সেখানে যাব, মিশন এখন খাসির মাংস। আর আজকে রাত প্রায় 12টা 11টা বেজে যাবে। তো আমরা এখন সেই ওসিলাই আছি। এখন আমরা মিলাদ করবো, মিলাদ শেষে আমরা নিয়ে চলে যাব। তো চলো আমরা মিলাদ করি, আর ভিতরে যা যা হয় তোমাদের দেখাতে থাকি। আর বৃষ্টির অবস্থা খুবই খারাপ, আর আমার সাথে আছে এই সেই কাঙ্ক্ষিত মোস্তাকিম। আচ্ছা এখন যাওয়া যায়। হয় বা আবার না ইয়া করবো। তো গাইস, এটা আমরা এখন যাচ্ছি। তো দেখো এই ভাই ফোনটা মনে করো ওয়াটারপ্রুফ, তো না হলে তো আমার 12টা বেজে যাবে। তো রাস্তার অবস্থাটা দেখো। তারপর আমরা ওখান থেকে সরাসরি মিলাদে চলে আসলাম। মিলাদে এসে আমরা বসে বসে মিলাদ করতেছি। আর এই তো সেই মিলাদের জায়গা, যেখানে আমরা বাইরে বসে আছি, ভিতরে কোনো জায়গা পাইনি। এদিকে মোটা তার মোবাইলে পিন নাম্বার গেছে ভুলে, সে কারণে সে তার মোবাইল আনলক করতে পারতেছে না। আর সে খুবই চিন্তিত, এখন কি করা যায়। সে ভাবতেছে কি পাসওয়ার্ড দিলাম ভাই, কি পাসওয়ার্ড দিলাম, মনে পড়তেছে না কেন। তো অবশেষে পাসওয়ার্ড খুলতে পারছে। তো পারার পর সে ফ্রি ফায়ার খেলতেছে। সে মিলাদ না করে সে বসে বসে গেম খেলতেছে। আমি বললাম তুই নাকি হুজুর, তুই মাদ্রাসায় পড়িস, তাহলে এগলে কি ভাই? হুজুরের কোনো সিরা ফোটাও তার কাছে নাই। তো তারপর অনেকক্ষণ বসে থাকার পর আমরা একটু না বাইরের দিকে আসলাম। বাইরে প্রচুর লাইটিং করছে, পরিবেশটা খুবই ভালো। আর এখনও বৃষ্টি হচ্ছে, সারা রাত মনে হয় এরকম টুপ 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 করে হতেই থাকবে। তো কি আর করার, বৃষ্টি জিনিসটা আমার একদমই ভালো লাগে না। তুই শীত হ ভাই, প্রচুর শীত হ, আমার বৃষ্টি লাগে না। তো আমি এখানে একটু না হাঁটার জন্য একটু না সিনেম্যাটিক ফুটেজ নিচ্ছি, বাট হচ্ছে না। তো তারপর তোমাদের একটু না লাইটিং দেখায়। এই তো ওপি একটা লাইটিং করছে আমাদের এরিয়ায়। তো সেই লাগতেছে ঝাঁকানাকা লাইট। আর এই লাইটে আমি ঠোকা দিছিলাম, দিয়ে দেখি ভাই আমার কারেন্ট লাগছে। ভাই কি কথা, তোর তো আর দেখাই যায় না, তুই থাকিস কোন জায়গা? কি করিস ওই জায়গা? হীরা একটু না প্রতিবন্ধী টাইপের, কিন্তু সে একালে প্রতিবন্ধী হলেও পরকালে সে ভালো কিছু অর্জন করবে, কারণ সে খাস নিয়তে সবসময় আল্লাহর ইবাদতে মশগুল থাকে। তারপর হীরার সাথে কথাবার্তা শেষ করে আমরা চলে আসলাম মিলাদে। মিলাদে এসে আমরা দোয়া করতেছি। আমি এক হাতে দোয়া করতেছি আর এক হাতে মোবাইল দিয়ে ভিডিও করতেছি। কি কথা। তারপর দেখি আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা চলে আসলো, পোলা। তো আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতটা দোয়ার জন্য হাত বাড়াই দিছি। ওই হাতে পোলা আসবে, তাহলে আমি দোয়া করবো কোন হাত দিয়ে সেটাই ভাবতেছি। তো এই তো আমার হাতে চলে আসলো, এসে দিকে আমার কাছেই এসে শেষ, মোস্তাকিমের কাছে আর যায়নি। তো তারপর দেখি মিষ্টি দিচ্ছে, তো মিষ্টি মোস্তাকিমের হাত থেকে একটা নিয়ে খেয়ে ফেললাম। খেয়ে ফেলার পর আমাদের এখানকার কাজকর্ম শেষ, দোয়াও অলরেডি শেষ। আমরা এখন বাসায় যাব। বাসায় যাওয়ার উদ্দেশ্যে আমরা এখন রেডি হচ্ছি। তো এই সেই কাঙ্ক্ষিত পোলা, যে পোলাটা আমরা অর্জন করছি। তো এই তো বাসায় আসলাম। বাসায় আসার পর এখন আমরা পোলাটা প্লেটে ঢেলে নিই। ঢেলে নেওয়ার পর দেখো ভাই কতগুলা, ভাই এতগুলো পোলার দাম কত হবে ভাই। তো যেটাই হোক, তবারক জিনিস পবিত্র রাতের। বিসমিল্লাহ বলে পোলাটা খেয়ে নিলাম। আর তোমরা যদি এই ব্লগটা এনজয় করো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদেরও জানাই পবিত্র ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা। সকালে ভালো থাকো। আল্লাহ হাফেজ।